टाक में गर्मी लग जाएगा ऐसा कर देगा। चिग्गी विग्गी के ए नाम की तोर नाम की तोर ওসমান के आटलो আজি কেনে জামাই করব এটাকে ও জামাই হই নাকি এটা তেল মাছ নাকি না মারা বন্ধ এই যো ছেলে করে শুনো কালকে আম দিয়েছিল নাকি হ্যাঁ কটা দুটো আম দিয়েছিল তোমাকে তুমি স্কুল যাও নাই তাহলে আম তো তোমাকে আজকে দিলে না কালকে আমটা আজকে দিলে না এই মারা তো এরকম কেন করছে তোমার সাথে বলতে পারবে বলতে পারবে না একটু কাজ করে দাও একটু ঘষে দাও তো গ্রাইন্ডিং মেশিনটা লাও না একটু ঘষে দাও এগুলা গ্রাইন্ডিং মেশিনটা তাকাও আরে গ্রাইন্ডিং মেশিন লাও না একটু ঘষে দাও ও যা শরম করছো মারা বন্ধ স্কুল থেকে চলে এলে খালি আলু পোস্ত মুরগি গোস ফস দেয় নাই কেমন আস মুসু এত সাথে হ্যাঁ এগুলো তোমার সাথে পড়ে বন্ধ তাহলে কাদের সাথে কাদের কাদের সাথে মুসলিমদের সাথে পড়িস হিন্দুদের সাথে পড়ো না চলে এলে স্কুল থেকে চলে এলে আর টাটা করে দাও সবাই টাটা করে দাও তাকাও বন্ধুরা টাটা করো দি টাটা করো ও ডেঞ্জারাস ডনু এই গেলি তো বাকি কোথা কার ঘরে কোথা বলি কোথা এইখানের মধ্যে নাই মসজিদ নাই এখানে এইখানে কাজ করে নাই গো ওখানে করছে আজকে আমার কাছে শোনো ও দেখো এখানে তোমার সাথে আর কি করছি আমি তো আসসালামু আলাইকুম এখন বাজছে 10:30 সময় এখন মুড়ি খেয়ে নিলাম মুড়ি খাওয়ার পর চাটি পাড়া মুড়ি বেড়ে গিয়েছে এখানে একটা কুকুর বসে আছে সে কুকুরটাকে দিয়ে দেবো এখানে নিচেতেই দিয়ে দিই নাহলে ওই থালাটাকে নোংরা করে দিলে এখন অসুখ হবে যেগুলো ছাড়া কুকুরে ভাই বিষ থাকে এগুলো বিষ আছে কামড়ে দিলে একবারে ডেঞ্জারাস রোগে আতঙ্কহীন যাবে দোকান আসা পরে দেখো এই মালটা কিছুটা কাজ বাকি ছিল এই মালটাকে কিছু কাজটাকে খাইন্ড কমপ্লিট করে দিলাম এই মালটা এখন একদম কমপ্লিট হয়ে গেছে বাবু মিলিটারি মাল আছে দেখো এদিকে একটা গ্লাস ফ্রেম আছে আর ওখানে একটা গ্লাস ফ্রেম ধরাতে বাকি আছে এই দুটো মালকে কমপ্লিট করে দিলে এই মালগুলো একজনের কমপ্লিট হয়ে যাবে আর আমার ভাইকে আজকে একটা মাল লাগিয়ে দিয়েছে দেখো এখানে একটা গ্রিল করছে আর এদিকে একটা গ্রিল ফেলানো আছে আরও দুটো গ্রিল ভরা আছে এই ভরা বলছে এদিকে আছে তো এই 4টা গ্রিল আছে 4টা গ্রিল আজকে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে ভাই ধরানো কমপ্লিট হবে দেখি কি হয় আজকে মনে হচ্ছে একটু কাজটা হবে ইনশাআল্লাহ আশা করি আল্লাহর রহমতে একটু কাজটা বেশি হবে আজকে অন্য দিনের থেকে আজ একটু আমাদের দোকান বন্ধ করতে মানে একটা সময় দোকান বন্ধ করতে একটু লেট হয়ে গেল তার কারণ ভাই আমাদের একটু কাজ বাকি ছিল সে কাজটা ভাবলাম যে করেই যাবো আমরা প্রতিদিন ঘর যাই প্রায় ওই 1টা সময় করে কিন্তু এখন বাজছে 1:40 মানে 40 মিনিট লেট হয়ে গেছে আজকে বাড়ি যেতে তো ভাই এখন বাজছে 4টা আর 4টার সময় আমি খেয়ে দিয়ে মানে দোকান এলাম মানে দোকান থেকে আসার সময় পানি হচ্ছিল রাস্তাগুলো কাদা রয়েছে যখন আসছিলাম তখন মানে পানি বন্ধ হয়ে গেছিলো যখন এলাম পৌঁছালাম তখন এখনো পানি হচ্ছে হালকা হালকা কিন্তু কারেন্ট পানি হচ্ছে হোক মানে অত কোনো সমস্যা নাই আমাদের সাথে সাথে কারেন্টও চলে গিয়েছে কারেন্ট চলে গেলে কাজই হবে না বসেই থাকতে হবে এই হাতের যে মোটা পাড়া ফুঁসাটা হয়েছে এই ফুঁসাটা যদি আমি ফাটাই তাহলে রক্ত বেরোবে না পানি বেরোবে কমেন্ট বক্সে জানাও এটাকে আমি এখন ফাটাবো আশা করি এটাতে পানি নালে রক্ত মানে তরল জাতীয় জিনিসই বেরোবে যেহেতু ভাই এই তরল জাতীয় জিনিস বেরোবে এটা ভাই সিম্পল লজিক এটাকে এখন ফাটাবো আমি এই দেখো
সাদা পড়া পানি। এটা ভাই আমি ওয়েল্ডিং এ ঝাল করছিলাম, ঝাল করতে করতে কাঠিতে মানে হাঁটু ঠেকে গিয়েছিল গরম কাঠিতে, সেই কারণে এরকম ভেঙে গেছিল। কি সুখ রে কুকুরটার, ছুটতে এলো না, এনে বইলো। কাজে কাজে গেছিলে, কাজে গেছিলে কোথা? এরকম প্যান্ট জামা পরে ঘুরে বেড়াচ্ছি কেন? তা গরিব ঘোরে বলি নাই তো, মার সাথে দেখা করতে যাবে নাকি? হ্যাঁ কেন? তো বসো বসো, না বসবো না তুলে দেখ না। কারেন্ট আসবো, কারেন্ট আসবো, আসবে না, ঘর চলে যাবো। এই একটা মুসমাইল দিন না, ইনস্টাগ্রাম আইডি বলে দাও। আইডি ফেল নাই রে, দেখো দেখো কি দই 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 কি বলছে? দই না কি বলছে? করে দই দই এখন সামনে যাচ্ছে। এক পুকুর আছে, এক পুকুর, এক পুকুর চাপুরিতে ভরা আছে সব। কিরম পানার ভেতরে ভরা আছে। কিরম কে কেজি লেছ? ওই 500 800 900 দেখে দেখছি। কেজি কেজি কত? হ্যাঁ 800 900 2000। দই 800 900 2000 কেজি? হ্যাঁ এবার 700 থেকে 800 800 থেকে 2000। কি দই ওইটা আবার? আবার তুফা তুফা কোথাও বলে দিলে। তুমি এক পুকুর দইটা কি করে করলে? ওই কত ঠাকুর আছে, কত গরু আছে। একটা সুন্দর একটা সিরিজ টান দাও, সিরিজ টান না কি বলে, টান দাও দেখি ওরকম। সিরিজ টানটা দাও একবার। পারবো না, মুখ দিয়ে ভরে নাক দিয়ে বাই করো তো দেখি, পারো এটা? ওইটি তো বিড়ি খাওয়া কলমা। না বেরোলো না, বেরোলো না, বেরোলো না। ধরো ধরো টান টান ধরো না, কিরম করে ধরে টান থাকবে অমনি করে ধরো একবার। আগে থাকতাম কেমন করে ধরতে না অমনি করে। কই বেরোলো কই তো নাক দিয়ে? আমি বিজিটাই ভালো লাগে। না ভালো বিড়ি দাও, ভালো বিড়ি দাও, জসিন্দা দাও, ভালো বিড়ি খা দাও, খাক খাক দাও, দাও দাও জসিন্দা। টানছে না ভাই, আঙ্গুলটা ফাঁক করে দিয়েছে। ভাই যখন টানছে আঙ্গুল জসিম কাউকে দেবে না একটা বিড়ি। ভাই কাকা এই তো ধুম করেছে, এই তো বিজিতে দুধ নাই যে চিনিমে গেলে না কোন হবে। তাহলে বলতে না আমার এটা ভালো লাগে। একটা কিনি কি এই বিড়ি কিনা বিড়ি, কিনা বিড়ি দেখতেছ না? বিড়ি 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 কিনো, তুমি বিড়ি কিনো? হ্যাঁ দিনে কতটা, কতটা দিনে কতটা খাবো? এদিকে তাকাও। তোমার বিড়িটা কি করে শেষ হয়? তুমি একটু করে বাইক নিয়ে আসছো, এই বিড়িটা ভালো লাগে, ভেঙে গেল, তা তুমি কি করে খাবে? তা তো এখন এখানে চাচা দেখাবে সিরিজ টান, দেখাও চাচা। না রে সিরিজ টান বলে। আমার ধরতেই পারছে না। হ্যাঁ ধরা হলো এটা। বেলা কাটো কাটো ফাস ফাস করে। দেখো সিরিজ টান মারাবো, জসিন্দা মারো, জসিন্দা সিরিজ টান মারো তুমি। চোখ দিকে তোমার বাই করে দেখো, চোখ দিকে বসে, তুমি বসে দেখা, দেখো একবার খালি, খালি একবার দেখে যাও না তুমি। কি করছো ভাই?
এত ভালো বিড়ি দিলাম তুমি কিন্তু টানছো না বুঝলে। আজ একটু আগে ভাগে দোকান বন্ধ করে দিলাম, তার কারণ ভাই আজকে একটা বাড়িতে মাপ দিতে যাবো, সেই কারণে দোকানটা বন্ধ করে দিলাম। এখন মাপ দিতে যাবো গা। বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে রেনকোট পরে এলাম, দু ভাই আর ইও পরে চলে এলো। আমি রেনকোট প্যান্ট দুটোই পরে চলে এসেছি। এরপর যাবো যার বাড়িতে মাপ দিতে। মাপ নিয়ে ঘর আসছিলাম এই দোকান থেকে। আমি একটা নিলাম ব্রেড চপ, ভাই নিলে ডিম চপটা মেরে দিলেও ফটাফট। আমি এখন মারছি বন্ধু।